আজকে ভাবলে অবাক হতে হয়। তিনি তো সেদিন এই ভূমিকা না নিলেও কেন বলছি কথা, সেই সময় কিন্তু আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, সেই আওয়ামী লীগই তো তখন তারা অনেক কথা বলছে। সেই 26শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী যখন হায়নার মতো নিরস্ত্র ইনোসেন্ট মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকার অন্ধকার রাতে, সেদিন আওয়ামী লীগের কি ভূমিকা ছিল, আর স্বাধীনতার পক্ষের শক্তি তাদের কি ভূমিকা ছিল, এই প্রশ্নটি কিন্তু আসে। এবং তারা কোথায় ছিল? তারা রাতের অন্ধকারে, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, 5ই আগস্ট যেভাবে তাদের নেত্রী কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে, ঠিক সেভাবে সেদিন 26শে মার্চের কালো রাতেও কিন্তু আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা বাংলাদেশের পক্ষের শক্তি বলে নিজেদের দাবি করে। কোথায় ছিল তাদের সেই বিরোধ? কথামালা দিয়ে হ্যাঁ, কথামালা দিয়ে পল্টন ময়দানে হাততালি পাওয়া যেত, তাতে রাষ্ট্রনীতি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কথামালা রাজনীতি। আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য এখানে মধ্যে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য সরাসরি শুনেছেন, আমি খোলাখুলি কথাই বলছি, কিছু মনে করবেন না, আমাদের কানেও সেই কথাগুলো তো করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো কাঠখোট্টা কথা, ঠিক কিনা? অথচ তার সেই কাঠখোট্টা কথা বলার ভিতরে তিনি মানুষকে ভোলানোর জন্য কথা বলেন, সেই জন্য সেই কথাগুলো কাঠখোট্টা, কঠিন কথা, দেশপ্রেমের কথা। এবং তার সেই কথা দিয়ে তিনি মানুষকে অভিভূত করেন, এবং তিনি যে কথা বলতেন তিনি সেটাই মিল করতেন। আমাদের দেশের রাজনীতিকদের মতো মুখে এক আর কাজে অন্য, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথায় আপনারা কোনোদিন খুঁজে পাবেন। তিনি যেটা বলতেন সেটা তিনি করতেন। আজকে কিছুক্ষণ আগে বক্তা এখানে আমরা তার কথা শুনেছি, তিনি হয়তো আমার পিতার সঙ্গে পরিচিত। তার মুখে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সন্ধ্যায়, আমরা দেখেছি, আমি নিজে শুনেছি, তখনকার দিনে মোবাইল ফোন ছিল না, তখন যোগাযোগের মাধ্যম আজকে যেভাবে সেরকম ছিল। তারপরেও তিনি তখনকার দিনের প্রযুক্তি দিয়ে, দেখুন ভাবলে অবাক হতে পারে, আজকে থেকে প্রায় 3-4 বছর, তখনকার দিনের প্রযুক্তি দিয়ে তিনি কিন্তু একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। সেই নেটওয়ার্কের নাম ছিল আজকের বক্তা, যার কথা একটু আগে শুনেছেন, তিনি জানবেন এবং আমার বিষয়ে তিনি সেটি ব্যবহার করেছেন। তিনি যে নেটওয়ার্ক তৈরি করেছিলেন সেই নেটওয়ার্কের নাম ছিল রেড টেলিফোন এক্সচেঞ্জ। এবং আমি দেখেছি নিজের চোখে সন্ধ্যায় রেড টেলিফোনে আমার পিতার কাছে একটি নির্দেশ এসেছে, তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই খাদ্য মন্ত্রণালয়ের গল্প পরে গল্প, প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কার্য পদ্ধতি নিয়ে একটি গল্প বলছি। সন্ধ্যায় টেলিফোন এসেছে, কুড়িগ্রাম বা দিনাজপুরে খাদ্যের গোদাম খালি, সেখানে আজ রাতের মধ্যে 50 টন খাবার সরবরাহ করতে। টেলিফোনটি এসেছে হয়তো সন্ধ্যা 6টায়। উত্তরে আমার পিতার মুখে বলতে শুনেছি যে প্রেসিডেন্ট সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি।
কাজ চলছে। আপনারা হয়তো জানেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাউন্ড দ্য ক্লক কাজ করতেন, রাউন্ড দ্য ক্লক। আর পিএস ছিল 3। আমি দেখেছি বেগম খালেদা জিয়ার সময় থেকে তার পিএস ছিল 2টা, 22টা সময় 8 ঘন্টা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পিএস ছিল 3, 8+8+8। একসময় তার এক পিএস ছিল না, আমার সহপাঠী করতেন। একদিন রাতে এসে হাল ছেড়ে দিয়ে বলে, আমার নাম করে বলছে আমার সহপাঠী, আর পারছি না, কাজ করে কুলাতে পারছে। কি হয়েছে? প্রেসিডেন্ট সাহেবকে বলেছিলাম আমাকে একটু ছুটি দেন, আমি তার প্রেশার আর নিতে পারছি না। প্রেসিডেন্ট সাহেব আমাকে উত্তর দিচ্ছেন যে তুমি কেন প্রেশার নিতে পারছো না, তুমি কত ঘন্টা ডিউটি করো? আমি ঠিক পুরো 8 ঘন্টা ডিউটি। আমার বন্ধু প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে বলেছে আমি পুরো 8 ঘন্টা ডিউটি করি, 1 মিনিটও ফাঁকি দিই না। তো বললেন, তিনি কি বললেন? তিনি উত্তর দিলেন, তুমি তো এক শিফটে 8 ঘন্টা পুরো কাজ করো, আমি তো 3 শিফটে পুরো 24